বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড়সড় খারাপ খবর কিন্তু সামনে উঠে আসছে এবং রাজ্যের আধিকারিকরা কিন্তু জানিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা ফর্ম জমা দিয়ে থাকেন তারপরও আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ৩,০০০ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। ইতিমধ্যে এই দুই ধরনের মহিলাদের নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা একটুও স্কিপ না করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনারা অফলাইন বা অনলাইন দুইভাবে যে ফর্ম জমা দিয়েছেন, দেখুন আপনারা হয়তো আপনাদের পাড়াতে দেখবেন যে প্রচুর পরিমাণে আবেদন করার পরও একজনের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু এখন অবধি ঢোকেনি। তবে দেখুন, রাজ্য সরকার অন্যদিকে ঘোষণা করছে ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি এই প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে। তবে আপনারা হয়তো এটাও জানেন না যে ৩ তারিখে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ছাড়া হয়েছিল, সেই সমস্ত মহিলারা দেখুন তারা কিন্তু আগে আবেদন করেননি। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু উপভোক্তাদের অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ট্রান্সফার করে ৩,০০০ টাকা কিন্তু তাদেরকেও দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সব থেকে একটি বড়সড় ঘোষণা সামনে এসেছে। কোন দুই ধরনের মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না সেটা আগে আপনাদেরকে জানিয়ে দেয়। দেখুন, ভাতা হয়েছে দ্বিগুণ আর কড়াকড়িও হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের নিয়মে। অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১২ পাতার ফর্ম কিন্তু আপনাদেরকে পূরণ করতে হচ্ছে। সব মিলিয়ে রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্মই কিন্তু রয়েছে। ইতিমধ্যে এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে অনেক মহিলার। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সেই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুয়ারে সরকার অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আজ থেকেই কিন্তু শুরু হয়েছে জনকল্যাণ শিবির। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে এই জনকল্যাণ শিবির। রাজ্যের কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই লক্ষ্যে এই শিবির কিন্তু খোলা হয়েছে। আপনারা দেখবেন আপনাদের এলাকাতেও এই জনকল্যাণমূলক শিবির কিন্তু বসেছে। আজ সোমবার থেকে পূর্ব মেদিনীপুর রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কতা দেন মুখ্যমন্ত্রী বলেন, যাদের প্রয়োজনীয় তথ্য নথি খতিয়ে দেখে তাদের শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। দেখুন, আপনাদের সমস্ত নথি আগে দেখবে, সমস্ত নথি যেগুলো দিয়েছেন সেগুলো স্ক্রুটিনি অর্থাৎ ভেরিফিকেশান সমস্ত কিছু কমপ্লিট করার পরেই কিন্তু এই যোজনার টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। একই সাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করা হয়নি ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমবে, অথবা সরকারি বা সরকার পোষিত কোনো স্কুলে পড়ান না, তাদের কিসের জন্য আবার অন্নপূর্ণা যোজনার প্রয়োজন? এই জিনিসটা আপনাদের মাথায় কিন্তু ঢোকাতে হবে। দেখুন, আপনার সন্তানকে আপনারা যদি সরকারি কোনো রকমভাবে টিকাকরণ না করিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। আপনার সন্তান এবং আপনার ছেলে মেয়ে যদি কোনো সরকারি স্কুলে না পড়ে, বেসরকারি স্কুলে পড়ে থাকে, তাহলে আপনার কেন অন্নপূর্ণা যোজনার টাকা প্রয়োজন? এই বিষয়টি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আপনি তো বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, আপনার টাকা আছে তাই তো আপনি বেসরকারি স্কুলে পড়াতে যাচ্ছেন। যদি আপনার টাকা না থাকতো, আপনি যদি সত্যি গরিব হতেন, তাহলে কি আপনি বেসরকারি স্কুলে পড়াতে যেতেন? অর্থাৎ আপনি কিন্তু সরকারি স্কুলে পড়াতেন। তো সেটাই তিনি বলতে চেয়েছেন যে যারা বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তাদের আবার কিসের অন্নপূর্ণা যোজনার প্রয়োজন? তাদের তো অনেক টাকা, অঢেল সম্পত্তি, যার কারণেই তো তারা বেসরকারি স্কুলে পড়াচ্ছে এবং বাইরে বিভিন্ন হোস্টেলে পড়াচ্ছে। এই বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। তো এই ক্ষেত্রেও আপনারা স্পষ্ট যে যাদের সন্তানের টিকাকরণ হয়নি তারাও এই প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন না। যাদের সন্তান ছেলে মেয়ে যদি কোনো বেসরকারি স্কুলে পড়ে থাকে, সরকারি স্কুলে যদি না পড়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা হয়তো এই প্রকল্পের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী সাফ বার্তা, যাদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধা দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাদের এই সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ
আপনার যেমন অন্যান্য সুবিধা প্রয়োজন, ঠিক একইভাবে অন্নপূর্ণা যোজনাও কিন্তু প্রয়োজন। আপনার যদি অন্যান্য সুবিধা প্রয়োজন না হয়, তাহলে আপনার অন্নপূর্ণা যোজনা কেন প্রয়োজন হচ্ছে? উল্লেখ্য নিয়মে বলেছে, একক পরিবারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চ পদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবার দুইজন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক হিসাবেই ধরা হবে। এক্ষেত্রে দুজনেই এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, এটাও কিন্তু স্পষ্ট তিনি সেখান থেকে মানুষদেরকে বার্তা দিয়েছেন। জানা যাচ্ছে, এই বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুইজনেই আর্থিক সুবিধা কিন্তু পাবেন। দুইজনে প্রকল্পের সুবিধা পাওয়ার কিন্তু যোগ্য হবেন বলেই তিনি জানিয়েছেন। অন্নপূর্ণা 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। যদিও এই বিষয়ে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার ফর্ম ডেটার জন্য ফর্ম ফিল আপ না করতে পারলে যে অন্নপূর্ণা টাকা পাওয়া যাবে না, তেমনটা নয়। আগামী দিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে, সেই জন্য এই ডেটা সংরক্ষণ করে রাখছে রাজ্য সরকার। এছাড়াও আপনারা socialregistry.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা অন্নপূর্ণা যোজনার কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও অন্য কোনো পোর্টাল নেই, এই পোর্টাল যোজনার সমস্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এটাও কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা এই অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন যে যারা টিকাকরণ করেননি বা টিকাকরণ করান না এবং যারা সরকারি স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়ান না, তাদের কিন্তু এই টাকা পেতে অনেকটাই কষ্ট হবে এবং আপনারা হয়তো এই টাকা নাও পেতে পারেন এবং আপনাদের ভেরিফিকেশান কিন্তু করা হবে। ভেরিফিকেশানে যদি আপনাদের সমস্ত তথ্য সঠিক থাকে, আপনারা যদি সরকারি স্কুলে আপনাদের ছেলেমেয়েদেরকে পড়ান, সাথে সাথে টিকাকরণও করিয়ে থাকেন এবং সেগুলো যদি আপনারা ইনফরমেশান আপনাদের ফর্মে সাবমিট করে থাকেন, তবেই কিন্তু আপনারা এই টাকা পাবেন। এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। আর যদি আপনারা না করিয়ে থাকেন বা সরকারি স্কুলে না পড়িয়ে থাকেন, তবে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। তো এই ছিল আপডেট। আর এছাড়াও আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেকেই আপনারা আবেদন করেছেন, যেটা আপনাদের শুরুতেই বললাম। আপনারা হয়তো আপনাদের এলাকাতে খুঁজেও দেখবেন এবং এই প্রকল্পের টাকা দেখবেন অনেকেই পায়নি, কিন্তু এখনও পর্যন্ত প্রায় ধরুন 90% মহিলার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু এখনও ঢোকেনি। বিশেষ করে দেখুন, অন্নপূর্ণার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও গতকাল বা তার আগে হয়তো কয়েকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 বা 1500 বা 1700 করে ঢুকেছে, কিন্তু অন্নপূর্ণার টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। হয়তো রাজ্য সরকারের তরফ থেকে আরও কোনো দ্রুত স্ক্রুটিনি বা ভেরিফিকেশান প্রক্রিয়ার কাজ করা হবে বা চেষ্টা করা হচ্ছে। যদি এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং এই জন্যই কিন্তু জনকল্যাণ শিবির খোলা হয়েছে। এই জনকল্যাণ শিবির থেকেই হয়তো যে বাকি পড়া লোকগুলো রয়েছে, যারা এখনও সাবমিট করতে পারেনি বা অনলাইনে ফর্ম এন্ট্রি করতে পারেনি, তাদেরগুলো তাড়াতাড়ি করে নেওয়ার পরে কিন্তু এই কাজটিকে আরও দ্রুত করিয়ে দেখবে। এবং এখনও কিন্তু 3 মাস অবধি সময় আছে। আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে আমরা 3 মাস অবধি এই জিনিসটিকে দেখব। তো আপনারা ধৈর্য ধরুন, যারা এখনও টাকা পাননি আপনারা টাকা পাবেন। আপনাদের যখন সব কিছু ভেরিফিকেশান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখা হচ্ছে, যখনই আপনাদের সেগুলো স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং ইনফরমেশানগুলো আপনাদের খুবই কাজের। যারা এখনও আপনারা ফর্ম ফিল আপ করছেন এবং আপনারা বুঝতে পারছেন বা এখনও করেননি যে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যখন ফর্মগুলো ফিল আপ করবেন, তখন কিন্তু ভালোভাবে দেখে শুনে সব কিছু ভরার চেষ্টা করবেন। এবং আপনারা শুনেই নিলেন যে কিভাবে আমি বললাম, যারা সরকারি স্কুলে পড়ায় না তারা এবং যারা টিকাকরণ করায় না তারা কিন্তু টাকা পাবেন না, এমনটা বলেছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।